আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বিকেলবেলা। তো আজকে সকাল থেকে তো আমাদের বাড়িতে যে মানে বাউন্ডারির কাজ চলতেছে, মানে সাইড দিয়া গাঁথনির কাজ চলতেছে, তাই না? তো 10 ইঞ্চি গাঁথনি দিতেছে, তারপরে গাঁথনি দেওয়া শেষ হইলে তারপরে ভিতরে আর কি মাটি ফেলামো। ওই গাঁথনির উপরে হইতেছে গ্রেড বিম, কয় না, গ্রেড বিম দেওয়া হইব আর কি। তো ওই দিন তো এক গাড়ি ইট আনছে, কন্ডাক্টরে বলছিল 2 গাড়ি ইটের কথা, তো রাখার জায়গার অভাব দেখে এক গাড়ি আনছিল। তো আজকে আবার বলতেছে যে যে ইট রয়েছে এই ইট আজকে শেষ হয়ে যাব, হয়তো কালকে সকাল পর্যন্ত আর কি কাজ করতে পারবো। মানে যে কয়টা রয়েছে আজকে যেটি শেষ হইব, আর বাকিটি থাকলে কালকে সকাল পর্যন্ত করতে পারবো, তারপরে আর পারবো না। তো এখন সকাল পর্যন্ত যদি করতে পারে তাহলে সারাদিন কি করবো ইট ছাড়া, এই জন্য কইছে তাহলে আজকেই যান, আজকে যাই ইট নিয়ে আসেন। তো এখন যাইবো আবার। তখন বাড়ির কাজ যেহেতু শুরু করছে, ওই আস্তে আস্তে অল্প অল্প করে প্রত্যেক দিনই খাওয়া লাগে, জিনিসপত্র আনতে হয়, তাই না? জায়গা নাই তো দেখে যেহেতু ব্যাগ একবারে বানাবো না। আমরা আনতেছি না, মানে অল্প অল্প করে আনতেছি, এই জন্য আর কি যাইতে হয় 2-3 দিন পর পরেই যাইতে হয়। তো এখন আবার যাইবো ইট আনতে। তো আপনাদের চলেন দেখাই কোন পর্যন্ত গাঁথনি করা শেষ হইলো, কতটুকু আর কি করা হয়েছে আর কতটুকু বাকি আছে। তো তারপরে যাইবো আবার আইমান রে নিয়ে মোটর সাইকেলে দিয়ে ইট আনতে যাইবো। হয়তো ইট আজকে দিব না, দিব হলো কালকে। কারণ ইটের ওই জায়গায় বইলা আসলে পরের দিন আর কি দেয়, মানে পরের দিন সকালবেলা আর কি দেওয়া যায়। তো এখন বিকেলবেলা এখন যাইবো। ওই যে ইট নিতে আছে আমার, আবার ইটা আইনে আবার ইটার কাছে ওটা ধরছেন না বড় এটা কি এই যে যে মাল জি করছেন এটা এটা কি এই পর্যন্ত বিকেল পর্যন্ত শেষ হবো তাই না? হ্যাঁ, বিকেলে তো শেষ হইব, বেশি আবার থুয়ে দিব না, না আর ভালাইবো আরো ফলাই করি শেষ করে। এই পাশের গাঁথনি সকাল থেকে যদি শুরু করছে না, এটা শেষ হইছে। এবার সে কাছে তো শেষ। নিচে নাই মা, এটা কমপ্লিট হইছে। তো যে এবার সে গাঁথনি শেষ হয়ে গেছে। আর ওই যে ফোকা রাখা হয়েছে কারণ ওই যে মাটির তো একটা গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ের জন্য একটা মানে পরপর 3-4টা ফোকা রাখা হয়ে গেছে। তো এই যে এবার সে গাঁথনি হয়ে গেছে এখন। বাবা টনক খুব না। তো যে এখন এই পাশে আইছে গাঁথনি, এই পাশে শুরু হয়ে গেছে সম্ভবত, আজকে এই পাশটা শেষ করে আর কি চলে যাব। তো মিস্ত্রি আছে 5 জন আর জোগালি আছে 3 জন। এখন আমি যাবো হইতেছে ইট আনবার জন্য, ইট ফুরাই গেছে, তো ইট নিয়ে আসি। তো আমরা রওনা হইলাম শালাতোলা ভাই। তুমি তো তাও কানসাপ্পা নইছো, কানসাপ্পাটা আমার কিনো না গো, আমার আছেই নাকি কানসাপ্পাটা, বাতাস লাগে প্রচুর। তো আমরা সাটুরিয়া এসে পড়ছি, আর এই জায়গায় তো এমনিতেই জামবাজা থাকে, এই যে জামবাজা গেছে। আর এবার সে বাজার, পুরা মানুষের ভিড়, বিকালবেলা বাজার করতে হয়েছে, জামবাজা গেছে। আর যে পাশে বাজার, তো বাজার করতেছে সবাই।
আমরা প্রায় এসে পড়ছি খোলায়। আর এই পাশে পুরোটা শস্য বলছে, আর এই পাশে পানি, এই পাশে আমন ধান আছে। খোলায় এসে পড়ছি, খোলায় এসে পড়ছি। তো ম্যানেজার সম্ভবত সামনে, বলে যে সামনে যা দেখে আসি কোন জায়গায় আছে সামনে। এই পাশে ওই পাশে দিয়ে বেরিয়ে যাও খালি, ওই যে ওই পাশে কয়লা দিতেছে, ইটে পড়তেছে। ম্যানেজারে পাবো কিনা এখন, যাও দিই দিয়ে বুঝে যাই দিই। তো যে এগুলো 1 নাম্বার ইটে, যেগুলো সবগুলো 1 নাম্বার, ওদিনকে নিয়ে গেছি না, যে বাসাগুলো 1 নাম্বার, যে ইটা বোর্ড আছে। তো বাতাসে শীত লেগে যায়, আর শীতের দিনে মোটর সাইকেলে আসতে গেলে আরো বেশি লাগে, শীত লাগে বেশি। এই সারাদিন এই কম্বল গাইতে কেমন লাগে। তো ম্যানেজারে খুঁজতেছি, পাইতেছি না, দেখি সামনে পাই কিনা। এই পাশেও তো নাই, জিজ্ঞাসা করতে হইব, ওই যে ইয়ের কাছে জিজ্ঞাসা করি। আর এই যে পাশে ইট, এই যে বানিয়ে রাখছে নতুন ইট, অনেক ইট বানিয়ে রাখছে, অভাব নাই ইটের। ওই যে ওই উনি নাকি মনে হয়, এই যে ইট বানিয়ে রাখছে, বানিয়ে বানিয়ে স্টেক দিয়ে রাখছে ইটে। আর এই যে বসে বানাইতেছে ইট। এই পাশ থেকে ডাক দিলে তো শুনবো না। ওই কাকা, ম্যানেজার নাই, তো আরেকজন আছে সহকারী, তো ওনারা যে ডাক দিয়ে আসি দেখি। তো ওই পাশে ইট বানাইতেছে, তো ভাবছিলাম আপনাদের একটু দেখাবো, কিন্তু গান বাজাইতেছে, ওনাদের নাও করতে পারি না, দেখাইতে পারলাম না। তো আবার যখন আসবো তখন দেখাবো। ইটা বানানোগুলো ভালোই লাগে। ওই কাকা, আরে খুঁজা পাইছি। তো ইটের ভাটাটা অনেক বড়, অনেক বড় ইটের ভাটাটা। এই পাশে আছে, ওই পাশে আছে, বিশাল বড় ভাটা। আর এই যে মাটি এনে রাখছে এই পাশে, আবার ইট পড়তেছে। তো ইটটা কিনে কইছি রেখে যাই, সকালবেলায় যে ইট দিয়ে দিব, সকালে ইট নিয়ে যাবো। টাকলায় আজকে ব্যস্ত, একদিন আগে বলতে হয় সবাই। এই কাগজ চালান দিয়ে দিব, কালকে ড্রাইভারের কাছে চালান দিবেন। অনেক টাকা দিয়ে যাবো, আপনি চালান গাড়ির নগে দিয়ে দিন। ওই দিনে তো দিছিল চালান গাড়ির নগে দিছিল। লেখবো করে আপনি না তারিখটা খেয়াল নাই, দেখেনি যে আছে 4-5 দিন আগে। ওই নামে চালানো যাবো, তাই কয় টিয়া দিয়া যাবো, তাই এই যে গাছবাড়ি, রাজবাড়ি লিটন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে দিল না। কয় তারিখে? এগুলো আপনার 5 তারিখে গেছিল, 5 তারিখে গেছে। 8 তারিখ, 3 দিন আগে। 3 দিন আগে। এটাই মাল যাবো না? হয় আমার টিয়া দিয়ে ওটা দিয়ে লেগেন, তাই না? তো ওটা দেখেই লেখেন ইলেকশন লিটন গাছবাড়ি। হ্যাঁ, ওই যে আমার নাম্বার দেওয়া আছে, গাড়ি আর গাড়ির নাম্বার গাড়ির নাম্বার আমার কাছে আছে, যে এই ওই যে সবুজ ভাই নাম্বার, ওইটাই যাবো না? ওটাই দেবো। আমি কয়ে দিয়েছি ফোন দিয়ে সকালবেলায় নিয়ে মাল গাড়ি নাম্বার দাও না, খালি ঠিকানা দিয়ে লিখে দাও। আমি বললো গাড়ি নাম্বার, ও গাড়ি নাম্বার পরে চলে যেতে শুনতে দেবো। আমার নাম লেখেন, লিটন লেখেন।
আচ্ছা তারিখ দিয়ে দেবো আজকে। 7 তারিখ মাল যাবো কালকে। হ্যাঁ কালকে যাবো, কালকের তারিখে দিয়ে দিবেন। আজকে তারিখ দিয়ে দেন, অসুবিধা কি? মাল আছে কি দিয়ে দেবো মানে হ্যাঁ, লিটন। সমস্যা নেই তো আপনার। এগারো বুঝলেন যে আজকে রেহাতে গেলে কালকে মনে করি করেন খেতে, বুঝলেন নাই? হানি হোটেলে আপনি নাম লিখেছেন, কালকে তারিখ দিয়ে তুমি, বুঝলেন নাই ভাই? রাজাক ভাই, তাহলে ভালো হবে আপনার। হয় যে গাছবাড়ি লিখে রাখেন। 1 নম্বর আছে না? হ্যাঁ 1 নম্বর, 1 নম্বর। কত, 3000? হ্যাঁ 3000। দেন টান দেন, টান দেন। টেহা দিয়ে হয়ে গেলাম, খালি সকালবেলা হার পাঠিয়ে দেবেন, শেষ। ওরা তো কথা কইছি নি, যে না আমি কথা কমাবো। আপনি 1 মিনিট কথা কন কন যে তাইলে সমস্যা নেই, এই কথা কই। টাকা পাইছেন 32,000। ভাই তো কালকে তারিখটা দিয়ে দিন, কালকে তারিখ বসে এখানে ওনার কাছে দিয়ে দিন। 33,500 সুপার ফলা কোম্পানি ধরে এটা। এই সুবিল, ওইটা সমস্যা। আগেরটা মোট পাবনা না কি পেরিস অগ্রিম লেগেছে এনে কালকে দেন তারিখ, অসুবিধা কি? অগ্রিম টাকা লেগে 2 টাকা লেখানো না টিয়া লিখে দেন, অসুবিধা কি? টাকা লেখেন। হ্যাঁ টিয়া লিখে তারিখ কালকে বহাই দিবেন, বুঝলেন না? হ্যাঁ। কয়দিন 33,500 যখন পাঠিয়ে দিবেন তখন তারিখ দিয়ে দিবেন। আর হন লেথন প্রথম মন থাকবো না থাকার লেথন যে অগ্রিম তারিখ দেন না, টিয়া দিন সরে লিখে দিছে, অসুবিধা কি? হ্যাঁ। 1 2 3 4 5 তো টাকা দিয়ে হয়ে গেলাম, ওই দিনের মতোই টাকা দিয়ে গেলাম। কালকে ঈদ পাঠিয়ে দিব। কারণ স্ট্যাকটা দেখাইতে যাবো কোন স্ট্যাকের দিকে এটা, আর 1 নম্বর এটা সবগুলো এই পাশে। তো দেখাইতে যাই তাও মানে একটা ফ্রেশ, মনটাও ফ্রেশ ফ্রেশ ইটাটা দেখাইতে যেতে হইব। যে পাশে নিতে আছে এগুলো 1 নম্বরই সব, যে পাশে 1 নম্বর। তারপরে স্ট্যাকটা দেখাইতে গেলে ওই স্ট্যাকের থেকে নিতে পারবো। এই যে এটা হচ্ছে 1 নম্বর না, এটা পিকেট, এটা মনে হয় পিকেট। এটা ওই যে ওই পাশে 1 নম্বর, আর এই যে এটা পিকেট, আর এই যে এই পাশে 1 নম্বর। 1 নম্বর দেওয়া আছে, একটা পরীক্ষা করো। হ্যাঁ এটা 1 নম্বর তাই না? এই এক নম্বর, এক নম্বর, এই এক নম্বর। এটা কি নতুন, এটা কি নতুন বের করছেন? হ্যাঁ হ্যাঁ, এই তাহলে এটাই থেকে দিয়ে দিন। হ্যাঁ? হ্যাঁ এটাই থেকে দিয়ে দিন। এটা কবে নামছে এটা? আজকে নামছে না? তাহলে এটাই দিয়ে দিন, এটাই দিক নাকি? মাল রাখি দিয়ে না, পয়সা মাল দিয়ে। বাইরে দিয়ে দেওয়া হলো, কাম হলো না। কিন্তু ভাইয়া যে কম কিছু বলা যায়, বলা যায়। এটাই দিয়ে দিন, হ্যাঁ? এটাই দিয়ে দিন। তো আমরা এখন চলে যেতেছি বাড়ির দিকে, ইট কিনে রেখে গেলাম। সকালে পাঠিয়ে দেবো ইট, কারণ বাড়িতে যাই আবার এটা মরু দিতে হইব, সিদ্ধ দিতে হবে। সে ঘোড়ার গাড়ি বইটা খেয়ে নিতেছে, ঘোড়ার গাড়ি। সামনে আরো 2টা আছে। এটা বড় অন্য ঘোড়া। কিন্তু মেশিনটা চলে তো যাই হোক, ইট কিনে রেখে আসলাম, কালকে সকালে ইটের গাড়ি আসবো। তো যাই হোক, এদিকে কাজও মোটামুটি সন্ধ্যা পর্যন্ত করে গেছে। তো 2 পাশে গাঁথনি করা শেষ। তো এখন রয়েছে আর 1 পাশ এই পাশে। তো আর আজকের ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।